আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের যদি কোনো সমস্যা হয়, ধরেন সামনের ফর্কটি, তারপরে চাকার ব্রেক শু ব্রেক ভালো ধরে না, এইগুলা যে রিপেয়ারিং করার যে প্রসেসিং গুলো এটা কোথায় হয়, কিভাবে করতে হয়, কত টাকা কি লাগে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম বাইক সার্ভিসিং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বাইকের অনেক অনেক কাজ লেদের থেকে করাতে হয়। এখন এগুলো লেদ মেশিনেরাই করাই। কেননা এই দেখেন, আমি যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে বাইকের যে চাকার যে ব্যারেল আছে, যেটা ব্যারেক মানে ব্রেক ধরে, যেটা ব্যারেল, ঠিক আছে, যেটার ভিতরে ব্রেক মানে যখন চাপ দেন তখন কিন্তু এটা কি হয়, জ্যাম করে দেয়। এর ভিতরে যে অংশটা ছিল লোহার, সেই অংশটা ব্রেক শু চেঞ্জ না করতে করতে ব্রেক শু মানে অংশটা লোহার অংশটা খেয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু একটা সকেট যখন দিয়ে দেবে তখন কিন্তু আবার আগের জায়গায় আসবে, ঠিক আছে। তা এই কাজগুলো আপনাদের জানা উচিত, কারণ আপনারা যদি না জানেন সেক্ষেত্রে টেকনিশিয়ানরা কিন্তু আপনাদের মানে পুরো যে জায়গায় 10 টাকা লাগবে সেই জায়গায় কিন্তু 20 টাকা নেবে, ঠিক আছে। এজন্য এই মানে এই ভিডিওগুলো আমার দেওয়া, যে আপনাদের সবকিছুই ধারণা নেওয়া উচিত আমার মতে, কেননা আপনাদের সাথে যেন কোনো 2 নাম্বার 3 নাম্বার না করতে পারে। এটা হচ্ছে কবির ভাই লেত, আর এই যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে নাম রাব্বি, ও অনেক ভালো মিস্ত্রি। তারপর কবির ভাই হচ্ছে হেড, উনি খুব ভালো মিস্ত্রি। এটা হচ্ছে খুলনা চামড়াপট্টি, শেখপাড়া চামড়াপট্টি মোড় দিয়ে যে কেউর কাছে জিজ্ঞেস করলে কবির ভাইয়ের দোকান দেখাই দেবে। আর এই যে লেদের কাজগুলো, যদি আপনার সামনের ফর্কটি, তারপর টি যদি নষ্ট হয়ে যায়, সেগুলো সবকিছু তৈরি করে এই জায়গায়। আপনি বাইকে যে কোনো সমস্যা শুধু আইসে যদি আপনি বলেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, যদি আপনি বুঝেই বলতে পারেন, দেখাইতে পারেন ঠিকঠাক, উনি একদম পুরো হুবহু করে দেবে ইনশাল্লাহ। এই যে নাম্বার, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলেও আপনি পাইতে পারেন। আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন। অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো